সমৃদ্ধ হয়েছি মূলত বই পড়েই, এবং এর পেছনে একজন মানুষের নাম আমার না বললেই নয়। বিরামপুরে একটি লাইব্রেরি আছে, আইডিয়াল বুকস, আমিনুল সাহেব, যিনি আমাকে বই পড়তে দিতেন, যে আমি কি বই পড়ব। এই বই পড়ার যে একটা রুচি তৈরি হয় সেই সময়, ওরকম একটা ছোট্ট শহর বিরামপুরে, সেখানে আমি আল মাহমুদ পড়ছি, কাবিলের বোন পড়ছি, উপমহাদেশ পড়ছি, আমি আবুল হাসান পড়ছি, আমি শওকত আলী পড়ছি। তো এই মানুষটার প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ, এবং আমি যা লিখতাম ওনাকে গিয়ে দেখাতাম যে এই লিখেছি, এই লিখেছি, সবসময় গিয়ে দেখাতাম। এরপরে নাটোরে যখন আমি আমার প্রথম ছেলে বন্ধু হয়, তার আগে আমার কোনো বন্ধু ছিল না, তো ওকে আমি পাই, আমি চুরি করে গান শিখতে যেতাম সাকামে। আমাদের যে প্রতিবেশী ছিল, ওই প্রতিবেশী ভাবির ছেলে মেয়ে ছিল সেতু আর শাকিল, ওরা আমার গান গাওয়া শুনে খুব ধরেছিল যে আন্টি আপনি গান শিখতে যান, আপনি গান শিখেন, আঙ্কেল তো থাকে না দুপুরে, আঙ্কেল জানবে না, আমরা কেউ বলবো না। তো আমি গান শিখতে যাওয়ার পর যখন গার্জিয়ানের পারমিশন লাগবে, তখন আমি বলেছিলাম যে আমার তো গার্জিয়ান পারমিশন দেবে না, কিন্তু আমি শিখতে পারবো, কারণ এই সময়টা উনি থাকে না বাসায়, আমি লাইব্রেরিতেই থাকি। তো গান শিখতে গিয়ে মূলত আমি আরিফকে পাই। আরিফ আমার পুরো জীবনের চিন্তাটাকেই বদলে দিয়েছে। ও, আমি যে আলাদা একজন মানুষ, একজন নারী যে একটা আলাদা সত্তা, সে যে নিজে নিজের জন্য সবটুকু, এইটা আমাকে ও পড়তে শিখিয়েছে, জীবন পড়তে শিখিয়েছে, নিজেকে পড়তে শিখিয়েছে, নিজেকে জানতে শিখিয়েছে, আলাদা করে নতুন করে নিজেকে বাঁচতে দেয়া। বাঁচতে চাওয়া তো একটা জিনিস, যে আমি বাঁচতে চাই, কিন্তু বাঁচতে দিচ্ছি কিনা, বাঁচতে যে দিতে হয় নিজেকে, এটাও আমি আরিফের কাছ থেকে শিখেছি। প্রত্যেক দিনে যা লিখতাম সেগুলো দেখা করে আমি ওকে দেখাতাম যে এই লিখেছি। তখন আমার কবিতার কোনো নাম ছিল না, আমি নাম দিতে পারতাম না। ইভেন আমার ক্লাস 7-এ পড়া, 8-এ পড়া ছেলেকেও আমি জিজ্ঞেস করতাম যে দেখো তো এইটা লিখেছি, এটার নাম কি দিব। ও আমাকে বুঝিয়ে বলতো যে তুমি কি লিখেছো, কেন লিখেছো, কোন ভাবনা থেকে লিখেছো, ওইটা ভেবে এখান থেকে একটা শব্দ তুমি তুমি নিজে নিজে ছোট করে নাও, ভাবনাটাকে ছোট করে নাও, তারপরে দেখো একটা নাম মাথায় আসবে। তো নাটোর প্রকৃত অর্থে আমাকে, আমি যে একটা আলাদা মানুষ, নিজেকে তৈরি করার জন্য যে আমারও একটা যুদ্ধ থাকা উচিত, একটা প্রস্তুতি থাকা উচিত, এটা আমি আরিফের কাছ থেকে শিখেছি। আমি সব কবিতা লিখতাম রাতে, এবং প্রত্যেকটা কবিতার শেষে, কবিতা লেখা শেষ করে সময় দেয়া থাকতো, রাত এতটা এত মিনিট, এবং সবগুলো কবিতায় দেখা যেত যে অনেক রাতে, রাত 1টা 2টা 3টা 3:30। দিনের বেলা কোনো কবিতা আমি লিখিনি কখনো। দিনের বেলা সারাদিন সংসারের রান্না, খাওয়া, বাচ্চাকে স্কুলে দেয়া, ওর বাবার খাবার রেডি করা, তারপরে লাইব্রেরিতে চুরি করে পড়তে যাওয়া, ছাদে কাপড় নিতে যাওয়া, ভাবিদের সাথে হাই হ্যালো করা, সামাজিকতা মেনটেন করা। মূলত রাতে আমার শোবার ঘর যেহেতু আলাদা ছিল, সব সময় ছিল এটা, তো আমি রাতেই লিখতাম। বই হবে কখনো এটা তো ভাবি নাই। বই হয়েছে আমার প্রকাশক যিনি সুমনদীপ, ঘোড়াউত্রা প্রকাশনীর প্রকাশক, উনি দেশলাই নামে একটি লিটল ম্যাগ বের করেন, ওনার প্ররোচনা বলা যেতে পারে এটা। প্রথমে আমরা 1-1.5 ফরমার একটা বই করবার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তখন কক্সবাজারে থাকি, রিফিউজি ক্যাম্পে কাজ করছি, ব্র্যাকে। উনি কক্সবাজারে গিয়েছিলেন, ওনাদের একটা পারিবারিক ভ্রমণ ছিল, সেইখানে আমার সাথে দেখা করে সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে উনি আমাকে বোঝালেন যে কেন আমার বই উনি করতে চান। তো আমি তখন সম্মতই দিয়েছিলাম যে হ্যাঁ, বই করা উচিত। এরপরে প্রথম বইটা করা হয়, এবং প্রথম বইয়ের পাণ্ডুলিপি আমি 39 থেকে 43 জনকে দেখিয়েছি। তাদের অধিকাংশই কবি, এখানে টোকন ঠাকুর পর্যন্ত ছিলেন। আমার সমসাময়িক যারা বন্ধু, যাদের বই এসেছে এবং আসেনি, তাদের প্রত্যেককেই দেখিয়েছি। আমার বই গুছিয়ে দিয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সৈকত দে, এবং উনি এই পাণ্ডুলিপি পড়ার পরে বলেছিলেন যে আপনি এই আপনি আপনার এই প্রথম বই দিয়ে বিখ্যাত হবেন। কেন বলেছিলেন আমি জানি না। আমি আমার আমি ওনাকে শ্রদ্ধা করি মন থেকে, এবং আমি যখনই এই বইয়ের লেখা যখন দেশের বাইরে যখন ছাপানো হলো, আন্তর্জাতিক পর্যায়ে, আমেরিকার, কানাডার, ইন্ডিয়ার বড় বড় জার্নালগুলোতে, অগ্নি, মালহার রিভিউ, এ তো সামনে কপারনিকেলে আসবে, লস অ্যাঞ্জেলস রিভিউতে, আমার প্রত্যেকবারই সৈকতদার কথা মনে হয়। কবিতা কবিতা কিভাবে লিখি, মুক্ত কিভাবে জমে ঝিনুকে, ঝিনুক কিভাবে মুক্ত জমায়, একটা বোধ
একটা চিন্তা, একটা উপলব্ধি, যেটা মাথার ভেতর, বুকের ভেতর জমতে থাকে, জমতে থাকে, জমতে থাকে। এরপর সেটা শব্দ হয়ে হয়তো লিখি, কিন্তু যেটুকু লিখি ওটুকুই সবটুকু না। আর নিজের প্রিয় কবিতা আমার নেই, মানে আমি যা লিখেছি সেখান থেকে কোনো প্রিয় কবিতা এখনো লিখেছি বলে মনে হয় না। আমি জানি না কখনো লিখতে পারবো কিনা, কিন্তু লিখতে তো চাই। প্রিয় বই শৈশবে পড়া গুড আর্ট, এই বইটা আমার ভীষণ ভালো লেগেছিল। দুর্ভিক্ষ নিয়ে লেখা, তখনকার ওইখানকার পরিস্থিতি নিয়ে লেখা। সাহিত্য নিয়ে কবিতার বাইরে আর কিছু ভাবতে চাই নাই, কিন্তু যখন আমি মুক্ত গদ্য লিখতে থাকি তখন বন্ধুরা বা সিনিয়র যারা, তারা বলেছে ছোট গল্প লিখতে। অবশ্যই ছোট গল্প লিখবো, কারণ গল্পও তো জমাই, কথা জমায়, গল্প জমায়, জীবন দেখি, যে জীবন যাপন করে, আশেপাশে মানুষের যে জীবন দেখি, এগুলো তো আমি বলতে চাই। উপন্যাসও লিখতে চাই। আমি একটা লেখা শুরু করেছি তালাকপত্র নামে, সেটা যে উপন্যাস হবে এরকম ভাবনা ছিল না, তো পরে মনে হয়েছে যে না, এটা একটা আত্মজীবনীমূলক উপন্যাস হতে পারে, এটা শেষ করব। কিন্তু প্রথম বইয়ের পর তো একটা দীর্ঘ বিরতি গেল আমার। এই বইমেলাতেই বই একটা আসা উচিত ছিল, মূলত কাজের সুবাদে বাইরে চলে গেলাম, এই জন্য আর বইয়ের প্রস্তুতিটা নেওয়া হলো না। দুটো কবিতার বই পরপর বইমেলার আগেই দুটো কবিতার বই করে এরপর আমি উপন্যাসটায় হাত দেব।